আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সুতুকাদিন জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনফামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বাশারু قديماستي نعيم। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবা না। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওরে নবীর উম্মতের দল, ইতিপূর্বে কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই। কত বড় ক্ষমতাশীল! ওই ফিরআউনের দিকে তাকাও। আল্লাহ ফিরআউনকে কি পরিমাণ শক্তি ক্ষমতা দিয়েছিল। 40 বছরের মধ্যে একটা দিন ফিরআউনের জ্বর সর্দি কখনো হই নাই। তারপরও ফিরআউন বাঁচতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, যখন তোর মৃত্যুর সময় আসবে, ঠিক নির্দিষ্ট টাইমে তোর জানটা প্রবেশ করে ফেলবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না রে গোলাম। যদি তুমি সুদৃঢ় দুর্গের মধ্যে লুকায় থাকো, তারপরেও তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না। মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না। এর নবীর উম্মতের দল, যখন তুমি মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যুর সংবাদ শুনে তোমার সন্তান কান্না করবে। কান্না করে বলবে আমার বাবার দুনিয়াতে নাই। তোমার মেয়েও কান্না করবে আমার বাবার দুনিয়াতে নাই। তোমার স্ত্রী কান্না করবে, বলবে আমার স্বামী আর দুনিয়াতে নাই। তোমার বাবা কান্না করবে, তোমার মা কান্না করবে। তুমি সব কিছু শুনতে পারবে না গোলাম, তারপরও তোমার কোনো কথা বলার শক্তি থাকবে না। একজন বলবে রে ভাই, জলদি জলদি করো, এই বাগানে যাও, বাঁশ কেটে চালের ব্যবস্থা করো। আরেকজনকে বলবে গরম পাতা রেডি করো, গরম পানি রেডি করো, বড়ই পাতার ব্যবস্থা করো। আরেকজন যাবে ওই বাজারের মধ্যে কাপড়ের কাপড় আনার জন্য। সব কিছু তুমি শুনতে পারবা, কিন্তু কথা বলার শক্তি তোমার নাই। যখন তোমার গোসল শেষ করানো হবে, তোমাকে 4 পায়া খাটের মধ্যে রাখা হবে। 4 পায়া খাটের মধ্যে রেখে তোমাকে কাঁধে করে 4 জন তোমাকে কাঁধে করে নিয়ে গোরস্থানের দিকে রওনা হবে। তুমি মনে করবা
দুইজন ব্যক্তি কবরের মধ্যে নেমে তোমার মাথার বাঁধন খুলবে, পায়ের বাঁধন খুলবে, খুলে খুলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই বলে তোমার লাশটা রাখা হবে। যখন তোমার লাশটা ভালো করে কবরের মধ্যে রাখা হবে রে গোলাম, তখন একজন ইমাম সাহেব বলবে কবরের মধ্যে মাটি রাখো, কবরের মধ্যে মাটি দাও। ওপর থেকে একজন করে করে মুষ্টিতে মুষ্টিতে করে মাটি দিবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে তোমার কবরের মধ্যে মাটি দিতে থাকবে। যখন তোমার কবরের সমস্ত মাটি দেওয়া হবে, তুমি মনে করবা এই মানুষগুলো আমার সঙ্গে থাকবে, তারপরেও থাকবে না। যখন মাটির কাজ শেষ, ইমাম সাহেব উপরে উঠে দোয়ার ব্যবস্থা করবে, দোয়া করবে। দোয়া করা যখন শেষ, সকলে বাড়ির দিকে রওনা হবে। তোমাকে তিনটা প্রশ্ন করা হবে, তোমাকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মান দীনুকা। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তাহলে তোমার কবর হবে জান্নাতের বাগান। আর যদি এই প্রশ্ন না দিতে পারো, কবরের মধ্যে সাপ বিচ্ছু দ্বারা ভরে যাবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। সহ্য করতে পারবে না রে যুবক, এখনো সময় আছে, আল্লাহকে চেনো, নবীর সুন্নাত মোতাবেক জীবন গড়ো, না হলে ওই কবর তোমার সঙ্গে বড় খারাপ ব্যবহার করবে। এরে যুবক, তাকায় দেখো, প্রতিটা দিন যুবকের মৃত্যু। রোড অ্যাক্সিডেন্ট করে যুবকের মৃত্যু, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে যুবকের মৃত্যু, ওই লঞ্চ ডুবে যুবকের মৃত্যু। কিছুদিন আগে ওই দৌলতদিয়া ফেরিঘাটের মধ্যে বাস ডুবে গেল, কত মানুষের কান্নার আওয়াজ। সন্তান কাঁদে আমার মা নাই, বাবা কান্দে আমার সন্তান নাই। সকলে কান্নাকাটি করে, কত মানুষের প্রাণ চলে গেল। এরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা কর। তওবা করে আল্লাহকে ডাক দাও, দয়ার মালিক, জিন্দেগিতে গুনাহ করে ফেলেছি, আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ